ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এসছি এমন একটা জায়গা, সেটা হলো খুবই একটা ভয়ঙ্কর জায়গা পরিণত হয়েছে। আগে ছিল না এই ভয়ঙ্করটা, এখন ভয়ঙ্কর হয়েছে। কারণটা কি, সেই ভয়ঙ্কর জিনিসটা কি এমন এসছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, গ্রামটি হলো গোপালপুর। তো দেখতে থাকুন, এখানকার মাঠটা ঘুরে টোটাল দেখাবো আমি আজকে। এখানে বন্ধুরা অ্যাকচুয়ালি চাষাবাদের জমির থেকে জঙ্গল জমি বেশি দেখতে পাওয়া যায়। কারণ এখানকার মানুষ বেশি অর্ধেক জমি ফেলে রেখেছে দেখতে পাচ্ছি। চারিদিকে জঙ্গল আর জঙ্গল, এটা আমাদের ভাষায় বলা হয় পাতি ঘাস। চারিদিকে পাতি ঘাসের জঙ্গল। তো এলাকায় শুনতে পাচ্ছি সাপ প্রচণ্ড এসছে। তো এই সাপগুলো মূলত কোথা থেকে এসছে? কিছু মানুষ বলছে আগে এই সাপটা দেখা যেত না। তো আমি জঙ্গলের ভিতরে যাওয়ার চেষ্টা করব। প্রচণ্ড জঙ্গল, যেন এরকম মনে হচ্ছে আমি সাউথ আফ্রিকার জঙ্গলে এসেছি। চারিদিকে যেদিকে ফিরবে সেদিকে জঙ্গল। কিছু জমি ধানের চাষ হয়েছে। তো যাই হোক, চলুন আগের দিকে গিয়ে দেখি কি এমনই আছে। তো কিছু মানুষ বলছে মূলত এই সাপটা যেমন আমাদের ঘর করার জন্য যে বালিটা লাগে, এই বালির সঙ্গে এসছে। আবার কিছু মানুষ বলছে হ্যাঁ, একটা দুটো আসার পরে এরা অতিরিক্ত, কিছু মানুষ বলে থাকে যে এরা অতিরিক্ত চরিত্রহীন, যেমন প্রচণ্ড বাচ্চা পেড়ে থাকে, তাতে করে এদের জনসংখ্যাটা বেশি হয়ে থাকে। যাক, সাপের বিষয়ে আমার বেশি নলেজ নেই, তাই বেশি আমি ব্যাখ্যা করতে চাই না। আগের দিকে যাই, গিয়ে দেখি কি বিষয়টা। ওখানে একটা কি, ওখানে চন্দ্রবোড়া সাপ দেখতে পাচ্ছি না, কি ওটা? ফিরে আসা যাক। কিছু মানুষ বোরো চাষ করবে, গরমের ধান যেটা বলা হয়, তার জন্য কিছু জমির এই যেগুলো পাতি ঘাস বলা হচ্ছে অতিরিক্ত বড় বড়, এগুলো আগুন ধরিয়ে দিয়েছে জমিটা পরিষ্কার করার জন্য। যাই হোক, ভালোই জিনিস। যেহেতু জঙ্গল না রাখাটাই ভালো, আর জঙ্গল রাখলেই ওদের তো একটা জীবন, সাপ তো অবশ্যই আসবে। যেখানে জঙ্গল সেখানে সাপ, জীবজন্তুর বসবাস করে অবশ্যই। কেন, ওরা তার বাড়িতে যাবে না? যেহেতু ওদেরও তো একটা জীবন আছে, ওদেরও তো জানের ভয় আছে। তো যাই হোক, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। বন্ধুরা, আমি টোটাল মাঠটা ঘুরছি আর একটা জিনিস চিন্তা করছি যে এখানে চারিদিকে জঙ্গল আর জঙ্গল, এখানে মানুষ আসবে বা কী করে? যাই হোক, এত জঙ্গল রাখাটা ঠিক না। আর যেই মাঠে আসুক এখানে, আমি এটাই দোয়া করি সৃষ্টিকর্তার কাছে যে সে আমার মহাশত্রু হলে যেন তার সামনে বিশেষ করে ওই সাপটা না পড়ে। আমিও ঘুরছি মাঠের উপরে, এই ঘাসের উপর দিয়ে, পাতির ভিতর দিয়ে যাচ্ছি, আর আমারও মনে ভয় ভয় করছে যে আমার সামনে কিনা পড়ে কিনা। যাই হোক, এখানকার মানুষের মুখ থেকে শুনেছি যে এখানে এবছরে অন্তত 30টা মারা পড়েছে। হ্যাঁ, 30টা, এরকম একটা শুনেছি। যাই হোক, শোনা কথা, আন্দাজিত বলা ঠিক নয়, এটা শুনেছি আমি, আর আমিও কনফার্ম কিছু বলতে পারবো না। দেখুন জমিগুলো যেন এমন মনে হচ্ছে যে পুরো জঙ্গল, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই। হ্যাঁ, এখানে কিছু কিছু জমি চাষবাস হয়, আপনাদেরকে দেখায়। এই জঙ্গলের ঠিক জঙ্গলের পাশেই ঠিক এখানে
কিছু জমি চাষ হয়ে আছে, অথবা এদিকটা দেখায় আপনাদেরকে, এখানে পুরো জঙ্গল ভরা। তো যাই হোক, এখানকার মানুষ অতিরিক্ত বড়লোক হওয়ার কারণে মনে হয় জমিগুলো ফেলে রেখেছে। আমাদের এলাকায় কোনো জমি পড়ে থাকে না, কিছু না কিছু একটা চাষ হতেই থাকে। তো যাই হোক, বড়লোকের কারণে হতে পারে। তো এমনি তো সাপ হবে। জঙ্গলগুলো খুবই ভয়ঙ্কর একটা জঙ্গল, মানে এই দেখুন, হ্যাঁ কি অবস্থা। তো এর ভিতরে যতই সাহসী মানুষ হোক, সবারই ভয় করবে যে এর ভিতরে যাবোটা কিভাবে। তো যাই হোক, এর ধার পাশ দিয়ে যেতেও ভয় করছে, এখানে পশমগুলো শিউরে উঠছে যে কি একটা ভয়ঙ্কর জিনিস থাকতে পারে। তো যাই হোক, যায় সামনের দিকে এগিয়ে যায়, আরও কিছু আপনাদেরকে ভালো ভালো দৃশ্য, ভয়ঙ্কর জিনিস দেখাবো। তো যাই হোক, আমি এটাই দোয়া করি 24 ঘন্টা সৃষ্টিকর্তার কাছে যে আমার মহাশত্রু হলে জানে তার সামনে, বিশেষ করে বিষাক্ত সাপ এই ধরনের জীবজন্তুর জানে না পড়ে, এটা আমি দোয়া করি। তো যাই হোক, চলুন আরও কিছু আপনাদেরকে জিনিস দেখায়। এখানকার কিছু কিছু জিনিস আছে এখানকার মাঠে, আর আমাদের ওখানে অথবা অন্য এলাকায় যেগুলো হয়ে থাকে সেগুলো দেখাবো, চলুন। হ্যাঁ বন্ধুরা, আমি হাঁটছি, চারিদিকে জঙ্গল আর জঙ্গল, মাঠের জমিতে যেমন জঙ্গল, প্রচণ্ড জঙ্গল। তো এখানে শুনেছি যে প্রচণ্ড সাপ, সেই সাপটি বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের যে ভাষায় বলে সেটা হলো চন্দ্রবোড়া, কিছু মানুষ ইংলিশে নাম বলে, যেটাকে বলা হয় রাসেল ভাইপার। খুবই একটি ভয়ঙ্কর সাপ আমরা শুনে থাকি। তো যাই হোক, মুখে শোনা কথা, সাপের বিষয়ে আমার নলেজ নেই, আমি অত কিছু বলবো না। কিছু মানুষ বলে ওই সাপটি, আমাদের এলাকায় শীত প্রচণ্ড, তার কারণে ওরা এক জায়গায় চুপচাপ থাকে, ধীর মস্তি হয়ে থাকে। যেহেতু শুনেছি ওই সাপটি নাকি মরুভূমি এলাকার সাপ, যেমন বালিতে থাকে, হ্যাঁ, তাই কিছু মানুষ বলে ঠান্ডার কারণে ওরা চুপচাপ শুয়ে থাকে, কিন্তু ওদের যদি ডিস্টার্ব করে তারপরে গিয়ে অ্যাটাক করে, এটা শোনা কথা মানুষে বলে। তো যাই হোক, আমি হাঁটছি আর চারিদিকে দেখছি, যেহেতু চারিদিকে জঙ্গল, আর আমার পায়ে সেই জুতোও নেই, চপ্পল পরে এসছি, ওই কারণে চারিদিকে দেখছি। কারণ এরকমও হতে পারে আমি যে জায়গা দিয়ে হাঁটছি সেই জায়গায় বসে আছে, শরীরের উপরে পা লাগলেই অ্যাটাক করবে। এটা আমার কথা নয়, মানুষের মুখের শোনা কথা। তো যাই হোক, চলুন আগের দিকে আরও যায়। যেমন কিছু কিছু এখানে মানুষ আছে, কিছু অন্য ধরনের চাষাবাস করে থাকে, দেখাবো। চাষ তো নয়, অ্যাকচুয়ালি কাঠ, বেকার জমি ফেলে রাখে কিছু মানুষ, না রেখেই চাষ করে কাঠের চাষ। সেই কাঠটির নাম হলো ধনচে কাঠ। আপনাদেরকে দেখাবো আপনাদের এলাকায় কি নাম দিয়ে ডাকে, অথবা আপনাদের এলাকায় চাষ হয় কি, অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। চলুন দেখাই আপনাদেরকে সেই গাছগুলো। বন্ধু, আপনাদেরকে যেটা দেখাবো বলছিলাম সেটা এই খ্যাতটি নয়, অন্য একটি জিনিস দেখাবো। এটা তো আঁকের খ্যাত সবাই জানেন, চলুন দেখাই। বন্ধুরা, এই কাঠটি যেমন আপনাদেরকে বলছিলাম যে এখানকার মানুষ এক ধরনের কাঠ চাষ করে থাকে। এই টোটাল দেখুন, এখানে এই মানে কেটের টাল দিয়ে রেখেছে। যাই হোক, এখানকার মানুষ একটা ভাষায় বলে যে এই কাঠটির নাম, এই গাছটির নাম হলো ধনচে গাছ। তো আপনাদের এলাকায় কি বলে, অথবা এই ধরনের কাঠ কি চাষ হয়ে থাকে, কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন। যাই হোক, দেখুন ভালো করে। বন্ধুরা, আশা করি সকলের ভিডিওটা ভালো লাগবে। আবার পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন।